আসসালামু আলাইকুম। এক্সপ্রাইটি থেকে আমি একটা পড সফটওয়্যার নিয়ে এসেছি। পড সফটওয়্যার হচ্ছে লোহা এবং স্টিলের যেসব শপ আছে সেই শপের জন্য যে পড সফটওয়্যারটা সেটা নিয়ে এসেছি আমরা। একটি লোহা বা স্টিলের পড সফটওয়্যারে হলো যে লোহা, রড, এক্সেল, চ্যানেল, তারপর পাইপ সহ অনেক ধরনের স্টিলের এবং হার্ডওয়্যার পণ্য বিক্রয় হয়। সেটার হিসাব নিকাশ এবং ব্যবস্থাপনা বিশেষভাবে এই আমাদের এই পড সফটওয়্যারটি তৈরি করা, যেটা এই হিসাব নিকাশ সহজ করবে এবং নির্ভুল করবে। সেটা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট থেকে শুরু করে টোটালি রিপোর্ট সবকিছুই সহজে আপনি পেয়ে যাবেন এবং নির্ভুল পাবেন। এটা সেলস এর যে রিপোর্টটা সেটা এখানে পাচ্ছেন। আবার এখানে যে বিলিংটা হবে সেটাও খুব ইজিলি বিলিংটা করতে পারবেন। আবার রডে থাকছে, তারপর হচ্ছে যে সিমেন্ট থাকছে বা এগুলো অনেক ধরনের যে স্টিলের যে বিষয় থাকছে, এগুলো হচ্ছে কেজিতে, টনে, ফুটে অনুযায়ী অনেক সময় বিক্রি হয়, সেগুলো ম্যানেজ করা। খুচরা যেসব এবং পাইকারি গ্রাহকরা আছে সেগুলো তাদেরকে আলাদা হয়ে ইনভয়েস জেনারেট করা। স্টকটা এখান থেকে ম্যানেজ করা, স্টকের যে পণ্যের ধরন থাকবে, পরিমাণ থাকবে, স্টক ট্র্যাকিং করা এবং ব্র্যান্ড ভিত্তিক স্টক হিসাব রাখা বা এই স্টক শেষ হইলে অটো একটা অ্যালার্ট দেওয়া। পারচেস এবং যে পারচেস করতেছি সেটা হচ্ছে কোন সাপ্লায়ার থেকে এটা রাখা বা সেই পারচেসের উপর একটা ভ্যাট বা লোডিং বা ট্রান্সপোর্টের একটা খরচ থাকে সেটাও আছে। আবার সাপ্লায়ারের যে বিষয়গুলো থাকে সেটাও তাদেরকে টাকা কালেক্ট বা ডিউটিও এগুলো ম্যানেজ করা, আসলে কত টাকা পায় বা এগুলো ম্যানেজ করার জন্য এখান থেকে সহজে যাবে। তারপর কাস্টমারের এখানে আপনার ডাটা থাকছে, সেহেতু কাস্টমারকে কোনো অফার টফার জেনারেট করতে চাইলে, কোনো কিছু মেসেজ দিতে চাইলে বা ডিউগুলা রিমাইন্ডার দিতে চাইলে সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আবার এখান থেকে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো সব থাকলেও আপনি একটা পজ দিয়ে অনেকগুলো আপনার ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। কেজি টন অনুযায়ী যে বিক্রি হচ্ছে সেটার সঠিক হিসাব রাখা যাবে এবং সেটার হচ্ছে ব্যবসা খরচ বা লাভের সহজেই বোঝা যাবে। গ্রাহক এবং সাপ্লায়ারের যে ডিউ থাকে সেগুলো ট্র্যাক করা যাবে, সময় এবং শ্রমও বাঁচবে এবং স্মার্ট হবে। এই হচ্ছে আমাদের কনসেপ্টের একটা ওভারভিউ দিলাম। তাছাড়া আমরা যদি এখন ড্যাশবোর্ডের কথা বলি তাহলে হচ্ছে টোটাল সেলটা এখানে পাবো, তারপরে নিট, ইনভয়েস, ডিউ, টোটাল সেল, রিটার্ন, টোটাল পারচেস ডিউ, তারপরে টোটাল পারচেস, রিটার্ন, এক্সপেন্স, এই সবগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। আপনারা এখানে কিছু গ্রাফিক্যাল চার্ট দেখছেন, সেটাও এখান থেকে আপনারা দেখে ম্যানেজ করতে পারবেন বা দেখে বুঝতে পারবেন। তারপর এখানে কিছু হচ্ছে ফিল্টার, ডেট ফিল্টার করার জন্য আমরা এখানে অপশন আছে। আর এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম গুলা, কোন ব্রাঞ্চ অ্যাড করবেন বা কোন ব্রাঞ্চ আপনি দেখতে চাচ্ছেন সেটা দেখতে পারবেন। তারপরে ইউজারে যদি যায় তাহলে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট কাছে ইউজার গুলো এখানে অ্যাড করা যাবে বা ইউজার গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। রোল থেকে রোল গুলা ম্যানেজ করা যাবে এবং সেলস থেকে সেলস কমিশন এজেন্টের যে বিষয়টা সেখান থেকে ম্যানেজ করা যাবে। কারণ অনেকে আমাদের এখানে জব করতে পারে বা কাজ করতে পারে, সেটা কমিশন বেস। সেই কমিশন বেস কাজ করার জন্য এখান থেকে অ্যাড করবেন। তারপর কত % কমিশন দিচ্ছেন সেটা অ্যাড করবেন, দিয়ে দিলে এখানে কমিশন বেস কাজটা স্টার্ট হয়ে যাবে। তারপর কন্ট্যাক্টটা যদি যায়, সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমারটা ম্যানেজ হবে। কাস্টমার গ্রুপটা এই জন্য কেন প্রয়োজন যদি আমরা বলি, কারণ অনেকগুলো কাস্টমার আমার আছে, এই কাস্টমার গুলো তো সবাইকে আমি একটা অফার জেনারেট করবো না। কারণ যারা আমার প্রতিনিয়ত স্পেশাল কাস্টমার তাদেরকে আমরা অফার দেবো। তখন আপনারা যদি 10টা বা 20টা, 50টা, 100টা কাস্টমারকে মেসেজ দিতে চান, সেক্ষেত্রে আপনার একটা সময় সাপেক্ষ বিষয়, তারপরে এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটাকে যাতে এড়িয়ে চলা যায় এই জন্য আমরা একটা কাস্টমার গ্রুপটা ক্রিয়েট করব। কাস্টমার গ্রুপটা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা ওই গ্রুপের আন্ডারে একটা অফার জেনারেট করবো। তাহলে ওই গ্রুপে যারা আছে সবাই সেই অফারটা এনজয় করতে পারবে। ইম্পোর্ট কন্টাক্ট, এখানে একটা এই যে ফাইল আছে, ডাউনলোড করবেন। এই ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে এইখানে আবার ওইটা ওই ফাইলটা আপলোড করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি বাল্ক আকারে অনেকগুলো ডাটা আপলোড হয়ে যাবে কন্টাক্টে। তারপর যদি আমরা প্রোডাক্টের কথা বলি, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবো। লিস্ট প্রোডাক্টে সেগুলো লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা জিনিস, ধরেন আপনার অনেকগুলো প্রোডাক্টের প্রাইস আপ ডাউন হয়েছে, চেঞ্জ হয়েছে, সেগুলো আপনি ম্যানেজ করার জন্য এখান থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। করার পরে ওই যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আপনি প্রোডাক্টের প্রাইসগুলো চেঞ্জ করবেন, করে আপডেট প্রাইস এখানে আপলোড করে দেবেন, তাহলে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। প্রিন্ট লেভেল, এখান থেকে যত প্রিন্ট গুলা বা বারকোড গুলো এখান থেকে প্রিন্ট করা যাবে। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ভেরিয়েশন রিলেটেড যত ইস্যু আছে সবগুলো ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট রিলেটেড এখানে হচ্ছে ডাউনলোড একটা ফাইল আছে, ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে, তারপরে এখানে আবার আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে অনেকগুলো ডাটা এখানে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে বাল্ক আকারে ম্যানেজ করতে পারবেন বা আপলোড করতে পারবেন। সেল প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপর যদি আমরা পারচেসে যাই তাহলে অ্যাড পারচেস থেকে পারচেস গুলো অ্যাড করবো এবং লিস্ট পারচেস সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট থেকে যে পারচেস গুলো আমরা রিটার্ন করবো, পারচেস রিটার্ন, সেগুলো হচ্ছে লিস্ট পারচেস রিটার্নে শো হবে। এবার যদি আমরা এক্সেলে যাই তাহলে অ্যাড সেল থেকে সেল করা যাবে এবং অল সেলে সেগুলো শো হবে। তারপরে লিস্ট পজ থেকে পজে অ্যাড করা যাবে এবং লিস্ট পজে সেটা হচ্ছে লিস্ট আকারে শো করবে এবং অ্যাড ড্রাফট থেকে ড্রাফট গুলো অ্যাড হবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো লিস্ট আকারে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড হবে এবং লিস্ট কোটেশনে সে লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে যেই পার্সেল গুলো আমরা রিটার্ন করবো, সেল রিটার্ন, সেগুলো লিস্ট সেল রিটার্নে সে শো হবে এবং শিপমেন্টটা ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে, ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে এখানে আপলোড করা যাবে, এখান থেকে ম্যানেজ করা যাবে। আমার এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ
সিস্টেম হওয়ার কারণে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আমাদের স্টকটা ট্রান্সফার করতে হতে পারে, সেই জন্য আমাদের এটা ম্যানেজ করা যায় এবং এখানে হচ্ছে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করা যাবে এবং লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এবং এক্সপেন্সে যদি যায় তাহলে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে। এবং ক্যাটাগরি, যেটা হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরি গুলো এখান থেকে ক্যাটাগরি গুলো অ্যাড করা যাবে, এক্সপেন্সের যে ক্যাটাগরি গুলো থাকবে। এবার রিপোর্ট, আমরা রিপোর্ট গুলো এখানে জেনারেট করতে পারছি এবং রিপোর্ট গুলা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি এবং কিভাবে পাচ্ছি। আমরা যে রিপোর্ট গুলা পাচ্ছি সেটা হচ্ছে প্রিন্ট করতে পারবো, আমরা আবার ডাউনলোড করতে পারবো এক্সেল এবং পিডিএফ। পাশাপাশি আমাদের ডেট ফিল্টার করে যে ডেট লাগবে সেই ডেট আমরা দেখে নিতে পারবো। আবার ব্রাঞ্চ, অল ব্রাঞ্চ গুলো আমার লাগতে পারে। আবার শুধুমাত্র কোনো স্পেশাল বা একটা ব্রাঞ্চ আপনি দেখতে চান, যদি আপনি সেই হিসাবে দেখতে চান সেটাও এখানে সিলেক্ট করে করতে পারবেন। এখানে কি কি ব্রাঞ্চ কি আমরা যদি পাচ্ছি সেটা বলি, তাহলে হচ্ছে প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পার্চেস এবং সেলস যে রিপোর্টটা সেটা পাচ্ছি, তারপরে ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, তারপর প্রোডাক্ট পার্চেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পার্চেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এগুলো আমরা রিপোর্ট গুলো পাচ্ছি, এগুলো প্রিন্ট করতে পারছি, ডাউনলোডও করতে পারছি এক্সেল এবং পিডিএফ। এরপরে যদি আমরা যে অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমার যে পোস্ট সফটওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্ট সফটওয়্যারে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, সেটাই হচ্ছে অ্যাক্টিভিটি লগ। আমরা যেরকম শপে সিসি ক্যামেরা লাগাই সেরকম সেম ভাবে এখানেও দেওয়া আছে। এখন এটা যদি আমি বলি কেমনে এটা সিসি ক্যামেরা, আমার এখানে যতগুলো ইউজার আছে সেই ইউজাররা কখন এখানে লগ ইন হচ্ছে, কখন এখান থেকে লগ আউট হচ্ছে এবং কখন সে কোন কোন অ্যাক্টিভিটি পালন করতেছে, যেখানে দেখেন ডেট টাইম সহ টোটাল এখানে ডেট টাইম সহ দেওয়া আছে। দেখেন কি করেছে সেটা এখানে চলে আসছে, অ্যাড করেছে একটা করে ইনভয়েস করে যে 937 টাকা, এই যে হিস্ট্রি সবকিছু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং কোন ইউজার করছে সেটাও চলে আসছে, যে টেস্টের যে ইউজারটা সেটা করছে। এখন এখান থেকে আপনি বুঝে নিতে পারছেন আমাদের এটা সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগে। তারপর নোটিফিকেশন টেমপ্লেট, আমরা অনেক সময় মেসেজ পাঠাই কাস্টমারকে বা সাপ্লায়ারকে, সেটা আবার ডিউ হইতে পারে, রিসিভ পেমেন্ট হইতে পারে, রিমাইন্ডার হইতে পারে, নিউ বুকিং, কোটেশন, অনেক বিষয় হইতে পারে। সেইগুলো আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে এখান থেকে মেসেজ দিতে পারবো এবং মেসেজের সেই টেমপ্লেটটা এখানে দেওয়া আছে আর কি। তারপর যদি আমরা সেটিংসে যাই, সেটিংস বিজনেস সেটিংসটা এখান থেকে মানে ম্যানেজ করা যাবে। বিজনেস রিলেটেড যত সেটিংস আছে, সেটা মডিউল হোক, কাস্টম হোক, প্রিফিক্স হোক, সিস্টেম, ড্যাশবোর্ড, পেমেন্ট, পজ, সেল বা কন্টাক্ট, এই সব কিছু ম্যানেজ করা যাবে বিজনেস সেটিংস থেকে। এখানে যেভাবে সেট করে দেবো সেভাবেই পুরো সফটওয়্যারটা কাজ হবে। তারপর বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ হবে, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, সেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেমের কারণে এখান থেকে লোকেশন গুলো জেনারেট হবে বা লোকেশন গুলো ম্যানেজ করা যাবে। ইনভয়েস সেটিংসটা যদি আমরা বলি, ইনভয়েস রিলেটেড যা ইস্যু আছে সেই এখান থেকে সেট করে দেবো, পুরো সফটওয়্যার পরে সেভাবেই কাজ হবে। তারপর বারকোডটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা প্রিন্ট হবে এবং রিসিট প্রিন্টারটা কনফিগারেশন করার জন্য এখান থেকে করতে হবে। ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, এখান থেকে যেভাবে ম্যানেজ করবো সেইভাবে পুরো সফটওয়্যার পরে সেই ট্যাক্সটা চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লোরাইটি থেকে দেবে, এক্সপ্লোরাইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আশা করি আমাদের সফটওয়্যার সম্বন্ধে একটা আইডিয়া আপনারা পেয়েছেন। আমরা শুধু একটা ওভারভিউ দিলাম এবং ডিটেইলস আলোচনা করা আছে। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্লোরাইটি নামে, সেখানে আপনাদের সব বিষয়ে পুরো মডিউল আলাদা আলাদা করে বোঝানো আছে, আপনারা সেখানে গেলে দেখতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্লোরাইটি যে সফটওয়্যারটা, সেটার যে ইউটিউব চ্যানেল সেটা দেখতে পাচ্ছেন এবং এখানে গিয়ে আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে পরে দেখতে পারবেন সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টে 12টা ভিডিও আছে, 12টা ভিডিও দেখলে আপনি পুরো সফটওয়্যার সম্বন্ধে একদম পুরো ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। আবার যে কোনো প্রয়োজনে আমরা তো আছি, আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাইটির সাথেই থাকবেন।